গত 29 নভেম্বর মেখলিগঞ্জে আন্তর্জাতিক স্থলবন্দর চ্যাংরাবান্ধায় মিছিল এবং ভিআইপি মোড়ে সভা করে রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই একই স্থানে পাল্টা মিছিল এবং সভা করল তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির পাল্টা কর্মসূচি তৃণমূল নেতৃত্বের দাবি এসআইআর বিরোধী এই কর্মসূচি। এদিন এই মিছিল এবং সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এদিন তাদের এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী এবং আরো অনেকে। এই একই জায়গায় বিজেপির মিছিল এবং সভা নিয়ে আপত্তি জানিয়েছিল পুলিশ প্রশাসন। এ নিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় পুলিশ আধিকারিকদেরও। তবে এই একই জায়গায় এদিনের শাসক দলের সভা নিয়ে কোন রকম আপত্তি ছিল না পুলিশ প্রশাসনের। ভারতীয় জনতা পার্টি ইতিপূর্বে বিভিন্ন রাজ্যে এসআইআর কে সামনে রেখে বিভিন্ন রাজ্যের ক্ষমতা, আমার গভর্নমেন্ট সার্টিফিকেট নেই, ওই যে সাদাদারি চশমা ওনারও গভর্নমেন্ট সার্টিফিকেট নেই, ভয় পাবেন না। কারণ শুভেন্দু অধিকারী এসেছিল তো বেড়াতে, বেড়াতে আসতে পারে যে লোক নিয়ে এসেছিল তোমার বেড়ানোর বিরুদ্ধে কত লোক যেখানে রাস্তায় নেমে গেছে সেটা তুমি দেখো। বিজেপি যেখানে মিছিল করবে তার 48 ঘন্টার মধ্যে আমরা সেখানে মিছিল করব, মিটিং করব, দেখিয়ে দেব ওদের পায়ের তলায় মাটি নেই। তৃণমূলের দলদাস হয়ে যেমন পুলিশ কাজ করছে, ওরা অভিযোগ তুলছে, তেমনি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এবং এখন নির্বাচন কমিশনকে ওরা দলদাসে পরিণত করছে বিজেপি। শুভেন্দু অধিকারী গতবারই মেখলিগঞ্জে আসুক, ওই বাড়ি বাড়িও নেই, শুধু একটা কথাই বলে যে এবারই শেষ, আগামীবার এখান থেকে আর তৃণমূলকে দিতে হবে না। তারপরে এই বলছে যে জামানত বাজেয়াপ্ত হবে। উনি এইসব কথাগুলি বলেন, মানুষ জানে যে পাগলের প্রলাপ, উনি সেই প্রলাপই বরাবরই। আজকের মিছিলে কিরকম সাড়া পেলেন আপনারা? এবং এই মিছিলের যে এসআইআর বিরোধিতা হলো, মঞ্চে তো কার্যত দেখা গেল এসআইআর পূরণ করার কথাই বলা হলো, কি বলবেন? আমরা মন্ত্রী আমাদের উদয়ন গুহ, তিনি তার ভাষণের মধ্যেই বলছেন যে এসআইআর ফর্ম ফিল আপের বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নেই, কিন্তু এই ফর্ম ফিল আপের মধ্য দিয়ে যাতে কোনোভাবেই কোনো মানুষ বৈধ ভোটার না যায় তারই বিষয়টাই তিনি উল্লেখ করেছেন। সেটাই আমাদের সেই প্রতিবাদটাই আমরা আজকে সবার মধ্যে দিয়ে জানতে পারি। এটাকে কি আমরা বিগত দিনে বিজেপির যে পাল্টা সেটা বলতে পারি? সেই সভা আমরা বিজেপির পাল্টা সেটা কখনোই বলি না, মানুষ এটা বলবে। আমরা এই কথাই বলি যে এসআইআর বিষয় নিয়ে তার প্রতিবাদ সভা আজকে মিছিল। এই একই জায়গায় আগামী বিজেপি তো কার্যত তখন দেখা গিয়েছিল যে বিজেপি কর্মী নেতাকর্মীর সঙ্গে পুলিশের একটা পারমিশন সংক্রান্ত বিষয় নিয়ে বেশ বাকবিতণ্ডা সৃষ্টি হতে। আজকে শাসক দল বলেই কি এই ছাড়টা পাওয়া যাচ্ছে? মানে সাধারণ মানুষের প্রশ্ন এবং বিজেপি নেতৃত্বরা প্রশ্ন তুলছে যে শাসক দল বলেই কি আজকে এই পুলিশ সুবিধাটা দিচ্ছে? একই জায়গায় সভা হচ্ছে তৃণমূলে। বিজেপি তারা কি কাগজ দিল পারমিশনের বিষয়ে আমরা সেটা জানি না, কিন্তু আমরা রীতিমতো মহকুমা শাসকের কাছে পারমিশনের জন্য আমরা আবেদন জানাই। সেই আবেদনের সাড়া দিয়ে মহকুমা শাসকের অনুমতি দেন, তারপর ঠিক আছে। কিরকম সভায় ভাড়া পড়েছে আজকে, কি বলবেন? আমরা আমাদের মানুষ 20,000-এর মতো মানুষ আমাদের টার্গেট দিতে এসছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে। কোন কোন জায়গা থেকে লোক এসেছে? আমাদের মেখলিগঞ্জের 8টি অঞ্চল, হলদিবাড়ির 6টি অঞ্চল থেকে 814টা অঞ্চল, 2টো পৌরসভা, মেখলিগঞ্জ পৌরসভা এবং হলদিবাড়ি পৌরসভা, 14টা অঞ্চল, 2টো পৌরসভার মানুষ আগামী 9 তারিখ তো মুখ্যমন্ত্রী আসছেন কোচবিহারে, তো সেদিন এখান থেকে তৃণমূলের তরফ থেকে কিরকম সাড়া পাওয়া যাবে? আমরা প্রত্যেকটা আমাদের অঞ্চল থেকে আমরা বাস দেবো, হলদিবাড়ি থেকেও বাস দেবো, যাতে সবাইকে আমাদের সাফল্যমণ্ডিত করবার জন্য যা যা করা লাগে না। মেখলিগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে যে বিরোধী দলনেতার বার্তা ছিল, কোনো উন্নয়নকে চোখে দেখা যায় না,
তো সেটা নিয়ে মেখলিগঞ্জের বিধায়ক হিসেবে আপনি কি প্রত্যুত্তর দেবেন? আমি সামান্য কয়েকটা মঞ্চে দাঁড়িয়ে কয়েকটা উল্লেখ করেছি যে আমাদের এখানে 2011 সালের আগে কি অবস্থা ছিল সেটার কথা আমরা জানালাম। এখানে ধওয়া ব্রিজের পাশে আর একটা নতুন ব্রিজের যেটা কয়েকদিন আগে ওপেন হলো 16 লক্ষ টাকা দেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সেটা করেছেন। আমাদের বাগডোগরা ফুলকাটাবি অঞ্চলে সেখানে দুটো ব্রিজ, এই দুটো ব্রিজের কাজ এখনো চলছে, সেটা 11-22 কোটি টাকার প্রায় সেই কাজটা চলছে। হলদিবাড়ি যে একটা দীর্ঘদিনের পুরোনো ব্রিজ, কাউয়া সিটির ব্রিজ, একটা সভা করা হয়েছিল, পদযাত্রা করা হয়েছিল, একইভাবে তৃণমূল তরফ থেকে আজকে করা হলো স্যার। আজকে কি স্যার কোনো ট্রাফিক ভায়োলেন্স বা অন্য কিছু বিষয় বা কারণে স্যার কোনো মামলা টামলা হয়েছে স্যার? না, আজকে কিছু হয়নি, সেরকম কিছু হয়নি, স্মুথলি হয়েছে, প্রোগ্রাম খুব পিসফুলি হয়েছে। স্যার বাণিজ্যিক বৈদেশিক বাণিজ্য স্যার আজকে স্বাভাবিক ছিল? স্বাভাবিক চলছিল, যেভাবে নর্মালি চলে আজকে সবাই। বিরোধীদের পক্ষ থেকে একটা অভিযোগ হয়েছে যে বিজেপির সভা ছিল বলেই পুলিশ থেকে ঝামেলা করা হয়েছিল। একই জায়গায় ওই রোড বন্ধ করে শাসক দলের সভা হলো, তখন পুলিশ কিছুই বলছে না। সেরকম আমাদের কাছে আসেনি, আর সেরকম কিছু ইনফরমেশন আছে আমরা আমরা করছি যে ট্রাক এখন ছাড়া হচ্ছে, ল্যান্ডপোর্ট থেকে ট্রাক এখন ছাড়া হচ্ছে স্যার, তখন থেকে ওরা আটকে ছিল জ্যামে। স্যার এটা নিয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে? ট্রাফিক তো নর্মালি চলছিল, ট্রাক ফর দ্য টাইমিং ট্রাকের ওনার্সরা নিজেরাই ভলেন্টারিলি করেছে। স্যার যেটা বিজেপি অভিযোগ করছে যে শাসক দলের হয়ে পুলিশ কিন্তু সেদিন অতি সক্রিয়তা দেখিয়েছে, যেটা আজকে দেখা গেল না। এবং সেদিনকে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে তারা স্বাভাবিকভাবে একটা মিটিং হাইকোর্টের পারমিশন নিয়ে করছিল, সেখানে পুলিশ অতি সক্রিয়তা দেখিয়ে একটা হইচই করছিল, একটা বাক বিতণ্ডা জড়িয়েছিল, যেখানে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেবও খুদ নিজেই ছিলেন, আপনিও ছিলেন স্যার, সেটা একটু বললেন। আজকে আমাদের সক্রিয়তা ছিল, আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট ছিল, ট্রাফিকের অফিসাররা ওসিরা সবাই ছিল, ঠিক আছে, স্মুথলি আমাদের প্রোগ্রাম করার জন্য সবাই আজকেও ছিল, সেদিনও ছিল। কিন্তু স্যার আজকে আপনারা কি বলছিলেন যে এখানে ট্র্যাকটা ওইভাবে লাগানো যাবে না সেম ভাবে? সেদিনকে তো আপনারা বলছিলেন যে এইভাবে লাগানো ঠিক হবে না, এখানে ট্রাফিকের সমস্যা হতে পারে, যে বাংলাদেশ যেসব গাড়ি আসবে সেটা জ্যামে আজকে তো সেম জায়গায় লাগিয়েছিল। সেটাও আমরা দেখবো, ঠিক আছে, এটা একটা পরিবর্তে গেলে আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার।